সাহাবীদের আলোকিত জীবনের ভিতরে সাহাবীটা ছিল একজন কালো সাহাবী, তার নাম ছিল সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হচ্ছেন? তার নাম ছিল সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ তিনি এত কালো ছিলেন, চুলায় রান্না করলে পাতিল যেমন কালো তেমন তিনি কালো ছিলেন। কিন্তু আল্লাহর কাছে দাম তার এত বেড়ে গিয়েছিল, কারণ আল্লাহ পাক বলেন আমি বান্দার বাহ্যিক চেহারার দিকে তাকাই না, সহিহ হাদিস। বান্দার আমি চেহারার দিকে তাকাই না, বান্দার অন্তর এবং বান্দার আমলটা আমি আল্লাহ পাক দেখি। জোরে কোন সুবহানাল্লাহ। এই সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন একটা জমির ভিতরে গিয়ে চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছিলেন। আমার আপনার নবীজি তখন তিনি তার পাশে গিয়ে তিনি মজা করে নবীজি তার চোখটাকে চেপে ধরলেন। নবী বুঝতে পারলেন তিনি কান্না করেছেন, ডেকে বলছেন সাদ কেন তুমি কান্না করেছো? সাদ সালামি ঘুরে দেখেন আমার আপনার রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ডেকে বললেন সাদ রে কেন কান্না করো? হযরতে সাদ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন কান্না করব না, বরং আমাকে আল্লাহ পাক সুন্দর যৌবন দান করেছেন। যেই যৌবনটা দান করেছেন এই যৌবনটা কাজে লাগাবো, কিন্তু আমার সঙ্গে কোনো মেয়ে কেউ বিবাহ দিতে চায় না, কারণ আমার মতো এমন কারো মানুষের সঙ্গে কে বিয়ে দিবে? তারপরেও যদি টাকা পয়সা থাকতো সেটাও নয় কথা ছিল। টাকা নাই, পয়সা নাই, থাকার মতো কোনো জায়গা নাই, কে আমার সঙ্গে মেয়েকে বিয়ে দিবে? নবীজি বললেন সাদ রে শোনো, চিন্তার কোনো কারণ নাই, মন খারাপ করো না, তোমার বিবাহের দায়িত্ব আমি বিশ্ব নবী নিজে নিয়ে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। যখন তিনি এমন অভয় তাকে দিলেন, সাদ সালামি চিন্তা করছেন যেহেতু রাসূল দায়িত্ব নিয়েছেন, কার না মনে চায় সুন্দরী নারী না পাওয়ার। এবার তিনি মনে মনে বলছেন, এবার তিনি চিন্তা করলেন সবচেয়ে সুন্দরী যেই নারীটা সেই নারীটার কথা বলবো। নবীজি বললেন সাদ এমন কোনো পছন্দ তোমার আছে নাকি? এইবার সাদ ডেকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার পছন্দ আছে একটা মেয়ে, সেটা হলো যার নাম হলো হুরে মদিনা, মদিনার হুর। যেই মেয়েটার দিকে একবার তাকালে চোখটাকে ফেরানো যায় না, এই মেয়েটা হুরে মদিনা, তাকে আমি বিবাহ করতে চাই। নূর বাবা হলো আপনার একজন সাহাবী। আমার আপনার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ঠিক আছে তুমি তার কাছে চলে যাও, তার কাছে গিয়ে তুমি তাকে প্রস্তাব রাখো, আমার কথা বলো, তোমার সঙ্গে মেয়ে বিয়ে দিয়ে দিবে। সাদকে বলে ইয়া রাসূলুল্লাহ আমি যে পরিমাণ কালো, আমারে দেখলে ওই মেয়ের বাবা লাঠি পেটা করে তাড়াইয়া ধরবে, অতএব আপনি আমার একটা চিঠি লিখে দেন, যে চিঠিটা আমি ওই মেয়ের বাবাকে দেওয়া মাত্রই সে আমাকে আমার দিকে মারতে আসবে না। নবীজি একটা চিঠি লিখে দিলেন। এইবার সাদ নিয়ে মেয়ের বাবার সামনে চলে গেলেন। এই নাও চিঠি, নবীজি পাঠিয়েছেন তোমার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দাও। এইটা বলে সে পিঠটা দৌড় মারছে। মেয়েটার বাবা যখন দেখে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিটা পাঠিয়েছেন, মেয়ের বাবা বলছে যেহেতু রাসূল আমার মেয়ের জন্য পাত্র নির্বাচন করেছেন সেখানে আমার কোনো কথা নাই, কিন্তু আমার সুন্দরী মেয়ে এইরকম কালো একজন সাহাবীকে গ্রহণ করবে কিনা সেটা যদি না মানে তাহলে কিছুই করার থাকবে না। এই কথা বলে তিনি বাড়ির ভিতরে যখন গেলেন, হঠাৎ করে মেয়েটা বাবার সামনে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন বাবা শোনেন, কে এসেছিল আপনার সঙ্গে কথা বলল? বলছে মা শোনো, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এত মানুষ থাকতে মা তোমাকে মনে করেছেন, তোমাকে পছন্দ করেছেন একজন কালো সাহাবীর জন্য। আমি এই জায়গায় আমার কোনো আপত্তি নাই, যদিও সে কালো, কিন্তু নবীজি পাঠিয়ে দিয়েছেন। মেয়েটা বলছে বাবা আমারও কোনো আপত্তি নাই, কারণ বিশ্ব নবী আমার জন্য পাত্র পছন্দ করেছেন। যেই পাত্রকে পছন্দ করেছেন যদিও সে কালো, সে জগতের আলো, জান্নাতের ভিতরে আমাকে নিয়ে সে বসবাস করবে, আমি এটা বিশ্বাস করি। অতএব দুনিয়াটাকে লাথি মেরে ফেলে দিলাম, ওই জান্নাতে আমি তার সঙ্গে থাকতে চাই, নবীকে সন্তুষ্ট আমি করতে চাই। এইবার মেয়ের বাবা চলে গেলেন রাসূলের কাছে, বিশ্ব নবীর কাছে গিয়ে বলছেন হে রাসূল শোনেন, আমি রাজি, আমার মেয়েটাও রাজি আছে, আপনি কাজী হয়ে বিবাহটাকে সম্পন্ন করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমি এই ঘটনার মাধ্যমে
সাদ সালামের জীবনীটা বলার মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, শোনেন, আল্লাহকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করে নেয় তারা দুনিয়ার সব জাগতিক আরাম মায়েশকে তারা দূরিয়ে সরিয়ে দেয়। এইবার সাদ সালামি দেরি করলেন না, সামনে যখন আসলেন বলছেন, হে রাসূল আমি বিবাহ করব, আমার কাছে কোনো টাকা নাই। নবীজি বললেন, সাদ রে শোনো, তুমি বিবাহ করবা, তোমার কাছে কোনো টাকা নাই। এইবার সাদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, মেয়ের দায়িত্ব আপনি নিয়েছিলেন, বিবাহের দায়িত্বটাও আপনি নিয়ে নেন, টাকার দায়িত্ব আপনি নিয়ে নেন। নবীজি বললেন, যাও আমার মেয়ের জামাই ওসমানের কাছে চলে যাও। হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়া হলো, তিনি টাকা দিলেন। আরেকজন সাহাবীর কাছে পাঠালেন, তিনি টাকা দিলেন। সর্বশেষ তার ছোট মেয়ের জামাই হযরত আলীর কাছে পাঠালেন। হযরত আলীর কাছে পাঠানোর পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু টাকা দিলেন। সেই টাকা নিয়ে নবীজির এই প্রিয় সাহাবী তিনি বাজার করার জন্য গেলেন। সবাই বলবেন আনন্দের বাজার নাকি কষ্টের বাজার? হ্যাঁ, কষ্টের বাজার। বিয়ের বাজার কষ্ট হয়? হ্যাঁ, বিয়ের বাজারের জন্য রওনা দিলেন, মনে তো ফয়াজ আনন্দ, তারপরেও আমি এমন মানুষ, আমার সাথে মদিনার হুরের বিয়ে হবে, হুরে মদিনার সঙ্গে আমার বিবাহ হবে। রওনা তিনি দিয়ে দিলেন। যখন তিনি চলে গেলেন, বাজার তিনি করবেন, হঠাৎ করে তার কর্ণকুহরে পৌঁছায়া গেল হাইয়া আলাল জিহাদ, জিহাদের দামামা বেজে গেছে। হযরত সাদ চিন্তা করলেন, চাইলে আমি বিবাহটা পরেও করতে পারবো, কিন্তু যেই রবের পক্ষ থেকে এই ঘোষণাটা আসছে, যেই রবের পক্ষ থেকে এই ঘোষণাটা আসছে, সেই ঘোষণাকে আমি দূরে সরাতে চাই না, বরঞ্চ এটাকে আমি লুফে নিতে চাই। এই চিন্তা করে বিবাহের বাজার তিনি বাদ দিয়ে দিলেন। আবার চিন্তা করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে দেখেন তাহলে নবীজি আমার উপর রাগান্বিত হয়ে যাবে। ওরে সাদ, তোমাকে তো আমি জিহাদের ময়দানে আসতে বলি নাই, বিবাহের বাজারের জন্য পাঠায়া দিছি, এই জন্য যেন নবীজি তাকে চিনতে না পারে, এই জন্য তিনি কালো একটা বোরকা কিনলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি যখন এই জীবনীটা পড়েছিলাম তখন আমি অবাক হয়ে গিয়েছিলাম, যারা আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করে নেয়, বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন, যারা আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করে নেয়, সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহযোগিতা করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সিরিয়া নাম শুনেছেন? সিরিয়ার নাম শুনছেন আপনারা? এই সিরিয়া কিন্তু 12 বছর মার খাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা। নবীজি বলেছিলেন, আমি একদিন আমি ঘুমের মধ্যে ছিলাম, স্বপ্নে আমি দেখতে পেলাম আমার মাথার নিচে একটা কিতাবুল্লাহ ছিল, আল্লাহর কোরআন ছিল। সেই কোরআনটাকে একটা আলো অথবা কেউ একজন নিয়ে উড়ে চলে যাচ্ছে, আমি তার পিছনে পিছনে রওনা দিয়ে দিলাম। সেই আলোটা গিয়া সিরিয়ার ভিতরে পড়ল। নবীজি পরের দিন সাহাবীদের মাঝে বর্ণনা করতেছিলেন, সাহাবীরা শোনো, আমি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুই বুঝতে পেরেছি, যখন তামাম বিশ্বে যখন ইসলাম বলে কিছুই থাকবে না, তখন সিরিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ ইসলামকে আল্লাহ পাক কায়েম রাখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বাশার আল আসাদ একজন জালিম শাসক। এই বেচারা ক্ষমতায় থাকার জন্য 5 লক্ষ, এর মধ্যে নারী আছে, পুরুষ আছে, ছোট ছোট মেয়ে বাচ্চা আছে, ছেলে বাচ্চা আছে, 5 লক্ষ মানুষকে সে হত্যা করেছে একমাত্র ক্ষমতায় থাকার জন্য। 1 কোটি মানুষকে সে গৃহহীন করেছে একমাত্র ক্ষমতায় থাকার জন্য। কিন্তু আল্লাহ পাক বলেন, ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু যিল্লু মান তাশা, যেমন আমি আল্লাহ পাক সম্মান দেই তেমন আমি আল্লাহ পাক অপমান করি। যখন সিরিয়ার বিদ্রোহীরা যখন বাশার আল আসাদকে যখন ঘায়েলের জন্য যখন প্রবেশ করেছিল সিরিয়ার মেইন শহরে, তখন সিরিয়ার এই জালিম বাদশা পালায়ন করতে বাধ্য হলো এবং তার যেই মূর্তিগুলো ছিল সেই মূর্তির উপরে মানুষ পেশাব করে দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আরে ভাই, আমরা তো ওদের বন্ধু ছিলাম, এটা ওরা বুঝতে পারে নাই। বিগত সালে আমরা বলেছিলাম মূর্তি বানানোর কি দরকার, এই কথা বলার কারণে আমাদের অনেক উলামায়ে কেরামের চাকরিটা থাকে নাই।
মসজিদ থেকে আমাদের বের করে দেওয়া হয়েছে। আমাদের এই কথাগুলোকে অনেকেই বলেছেন, অনেক হুজুররা বলেছিলেন যে আপনি একটা কাজ করেন, আপনার বাবার নামে একটা মসজিদ করেন, এই মসজিদের মধ্যে মানুষ নামাজ পড়বে। কোনোদিন ক্ষমতাচ্যুত যদিও হন, মানুষ কি মসজিদে কি পেশাব করবে? করবে। আমরা এটা আগেই জানতাম কি হবে, কিন্তু তারা আমাদের এই কথাকে বুঝতে পারে নাই, আমাদেরকে অপমান করেছে, জেলেবন্দি করেছে, আমাদের চাকরি ইমামতিকে নষ্ট করেছে, বের করেছে অপমান করে। অতঃপর দেখেন সেটাই প্রতিফলিত হয়েছে। যখন সে দেশ থেকে পালিয়ে গেছে, তখন মূর্তি ভেঙে মূর্তির উপরে মানুষ পেশাব করে দিয়েছে। সবাই বলেন ঠিক কি না? এর চেয়ে জলজ্যান্ত কি প্রমাণ আমি আপনাকে দিতে পারি? তার মানে ওলামায়ে কেরাম যেটা বলে সেটা মিথ্যা হতে পারে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন সিরিয়ার মানুষেরা হতাশ হয় নাই, তাদেরকে আল্লাহ পাক বিজয় দান করেছেন। আর একটা বিজয়ের জন্য আমরা প্রস্তুত আছি, সেই বিজয়টা হলো ফিলিস্তিনের বিজয়টা আমরা দেখতে চাই। সবাই বলেন ইনশাআল্লাহ।